গালিব ভাইকে শান্ত করলো। তুমি আদ্রিতাকে বিয়ে করতে চাও না, তাই তো? তাহলে আর চিন্তা কিসের? তুমি ভেবো না একটু, মাকে ম্যানেজ করবো আমি। আর ইউ শিওর? তুই পারবি তো? মা যা শুরু করেছে, আর কি বলবো। তুই না পারলে আমি মায়ের সাথে কথা বলবো, আর মা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। তবুও আদ্রিতাকে বিয়ে করব না। ওর মতো মেয়েকে বিয়ের প্রশ্নই আসে না। গালিব ভাইয়ের কাঁধে হাত রাখে। আহা, উত্তেজিত হচ্ছ কেন? আমি বলেছি তো মাকে ম্যানেজ করব, তুমি ভেবো না। কিন্তু কি যেন বললে, আদ্রিতার মতো মেয়েকে বিয়ে করা যাবে না? মানে কি? আদ্রিতা কেমন মেয়ে? তুই জানিস না কিছু? গালিব মাথা নাড়ে। রিফাত গড়গড়িয়ে সব বলে যায়। আদ্রিতা শোভার সাথে কি করেছে, রিফাতের বিয়ে ভাঙতে কি বলেছে, সব বলে। শুনতে শুনতে গালিবের চোখ বড় হয়, আশ্চর্য চাহনি দিয়ে বলে, ও এত খারাপ, অথচ আমরা কেউ টের পেলাম না। কি করে? তাহলেই বোঝ এমন চালাক মেয়ে বিয়ের যোগ্য কিনা। ঠিকই বলেছো ভাই, এমন মেয়েকে বউ বানানো দূর, ওকে তো ঘরেই জায়গা দেওয়া উচিত না। যাক, তুমি ভেবো না একটু, মাকে আমি বোঝাবো। মা বুঝলেই ভালো। রিফাতের কথায় সাই জানায় গালিব। ওকে খানিকটা চিন্তিত দেখায়। রিফাত তখন এলোমেলো ভাবে ভাবছে কি করবে। এমনিতেই শোভার ব্যবহারে মনটা ব্যথাতুর হয়ে আছে। তার মধ্যে মায়ের কথা শুনে হৃদয় জুড়ে হাজারো কাঁটা ফুটলো যেন। কেন এমন করছে মা? আদ্রিতা কেমন মোহে আচ্ছন্ন করলো মাকে? এই মোহ কাটবে কি করে? আচ্ছা, তোরার সাথে কথা বলে দেখবে। আদ্রিতা যেহেতু তোরার সাথে রুম শেয়ার করতো, ও আদ্রিতার ব্যাপারে কিছু জানতে পারে। কারোর সাথে আদ্রিতার সম্পর্ক আছে কিনা। রিফাত তখনই উঠে তোরার রুমে গেল। খুব বেশি কিছু জানা গেল না তোরার কাছ থেকে। আদ্রিতায় রাতে ফোনে কারোর সাথে কথা বলে, চ্যাট করে, কিন্তু তার পরিচয় তোরা জানে না। পরিচয় জানার উপায় বা কি? একমাত্র আদ্রিতার ফোন হাতে পেলে জানা যাবে। কিন্তু ফোন পাবে কোথায়? সে কখন আসে কখন যায় কিচ্ছু বোঝার উপায় নেই। রিফাত যখন থাকে না তখন বাড়িতে আসে, আবার রিফাত আসার আগে চলে যায়। বাবাকেও পাওয়া যাচ্ছে না। সে তার বিজনেস নিয়ে ব্যস্ত বলে এই সুযোগে মা তার নিজের ইচ্ছে চরিতার্থ করছে। রিফাতের হাঁসফাঁস লাগে। কার কাছে গেলে মন খুলে কথা বলতে পারবে একটু? শোভা তো মুখ ফিরিয়ে নিয়েছে। বন্ধুদের কাছে যাবে কি? অনেক দিন যায় না, গেলে ওরা অনেক কথা শোনাবে। শোনাক, তবুও আজ ওদের খুব দরকার। রিফাতের খুব দরকার। 10 দিন পর হিমেল ফোন করেছিল আজ। শোভার কাঙ্ক্ষিত খবর নাকি পাওয়া গেছে। শুনে শোভা ছুটে চলে এসেছে হিমেলের সাথে দেখা করতে। ভাইয়া কেমন আছেন? হিমেল হাসলো। আন্তরিক সে হাসি দেখে শোভার ভালো লাগে। ভালো আছি। সরি, অনেক লেট করে ফেললাম খবর দিতে। আরে কি বলেন, দেরি হলেও তাতে আপনার দোষ কোথায়? শোভা মাথা নাড়ে। ঠিকই বলেছ। তোমার বান্ধবীটি কেমন তা তো তুমি জানোই। তার অগোচরে কিছু করা ইম্পসিবল। আর এত চালাক মানুষের বিরুদ্ধে প্রমাণ জোগাড় অনেকটা যুদ্ধের শামিল। পেয়েছেন কিছু? হিমেলের চেহারায় তৃপ্তির হাসি ফুটে উঠল। পেয়েছি বলেই তো তোমাকে ডেকেছি। তার অমূল্য রতনটিকে অনেক কষ্টে খুঁজে বের করেছি। এই যে দেখো ওদের ছবি। শোভা দেখল একটা হ্যান্ডসাম ছেলের সাথে আদ্রিতা দাঁড়িয়ে আছে। দুজন দুজনের হাত ধরে আছে শক্ত হাতে, মুখে মোহনীয় হাসি। ঘৃণায় গা গুলিয়ে উঠল শোভার। তবুও হিমেলকে দেখে শোভা মুখে হাসি ফুটিয়ে তোলে। ওর ক্যাম্পাস প্রেমিক নিশ্চয়ই জানে না এর কথা। পাগল, যেমন এই ছেলে জানে না ক্যাম্পাস প্রেমিকের কথা। যদি দুজনেই দুজনের কথা জেনে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে না ভাইয়া? শোভার মুখে দুষ্টু হাসি দেখে হিমেলও হাসে। খুব থ্রিলিং ব্যাপার হবে। একটা দারুণ থ্রিলার ফিল্ম দেখার আনন্দ মিস করতে চাই না আমি। এমন সময় শোভার ফোনটা আওয়াজ দিল। ফোন বের করে চেক করতেই ওর ঠোঁটের কোণে হাসি চওড়া হলো। যাক, আর একটা সুসংবাদ এলো। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়েছে। আমাদের ক্যাম্পাসে গিরগিটির এই ফিল্মটার চিত্রায়ন দেখবেন ভাইয়া। শোভা উঠে দাঁড়াতেই হিমেল বাধা দিল। আরে দাঁড়াও একটু, আরেকটা কাজ করেছি। এই যে ওই ছেলেটার আইডি, তোমার কাজ একটু এগিয়ে দিলাম। হিমেল মোবাইল বাড়িয়ে দিল। শোভা টুক করে দেখে নিল কাঙ্ক্ষিত নামটি। হিমেলের দিকে তাকিয়ে বলল, অনেক ধন্যবাদ ভাইয়া, আমার জন্য অনেক কষ্ট করলেন। ধন্যবাদ একদমই নিব না। তুমি সফল হলে আমি আমার কাজের পারিশ্রমিক পেয়ে যাব। কাজেই ধন্যবাদ দেওয়ার দরকার নেই। ইনশাআল্লাহ সফল হব। যাই ভাইয়া।
হিমেল মাথা দোলায়। কাজটা সেও করতে পারত, কিন্তু এই মেয়েটাকে সুযোগ দিল। আদ্রিতার কারণে মেয়েটা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে। আদ্রিতাকে শাস্তি দিয়ে যদি ওর মনে কিছুটা শান্তি পেলে মিলুক। হিমেল এই পূর্ণ কর্মে বাধা হয়ে দাঁড়াবে না। শোভা পথে যেতে যেতে হিমেলের দেখানো আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আদ্রিতার দ্বিতীয় আইডিতে মেসেজ করলো। আপনার প্রেমিকটি একদম আপনার মতো। আজ তাকে দেখলাম বসুন্ধরায়, কিন্তু সাথে আপনি নেই, আপনার জায়গায় অন্য কেউ। কিছুক্ষণের মধ্যেই উত্তর এলো। আর ইউ? শোভা লিখল, আপনার ফেসবুক ফ্রেন্ড। ইশরাককে কিভাবে চিনলেন? কে আপনি? আরে ওনাকে চিনবো না কেন, আপনার সাথেই দেখেছি কয়েকবার। হৃদয়ের বন্ধু উনি। সমানে বানোয়াট কথা লিখছে আর হাসছে শোভা। হৃদয় আবার কি? ওনার বন্ধুকে চেনেন না? কেমন প্রেমিকা আপনি? অপাস চুপ। কিছুক্ষণ পর লিখতে দেখা গেল। শোভা অপেক্ষা করছে। টেক্সট আসলো। ওর সাথে কাকে দেখেছেন? কে মেয়েটা? চিনি না, বেশ সুন্দরী। দেখে মনে হলো প্রচুর টাকার মালকিন। আপনাকে ওই ভাইয়ার সাথে অনেক দিন দেখেছি বলে অন্য কারোর সাথে দেখে খারাপ লাগলো। এর আগেও একদিন দেখেছিলাম, সেদিনই ভাবলাম আপনাকে জানাই। এই জন্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, কিন্তু আপনি তো ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলেন আজ। ভাবলাম তাজা খবরটাই দেই, বাকিটা পরে দেয়া যাবে। শোভা দেখলো মেসেজ সিন হয়েছে সাথে সাথে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও উত্তর এলো না। শোভার মুখে শয়তানি হাসি। তীর আসল জায়গায় লেগে গেছে তাহলে। এক পাশে আগুন লেগে গেছে, এবার আর এক পাশে লাগানোর পালা। এক পক্ষের কাজ হয়ে গেছে, এবার অপর পাশের কাজ শুরু করতে হবে। অপেক্ষা কেবল মানুষটার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার। কয়েকদিন আদ্রিতার পিছনে লেগে থেকে ওর রুটিন মোটামুটি মুখস্থ হয়ে গেছে শোভার। এজন্য অবশ্য নিজের পড়ালেখাকে শিখেই তুলতে হয়েছে 2-3 দিনের জন্য। তাতে কোনো আপত্তি নেই শোভার। যে নরক যন্ত্রণা সে ভোগ করেছে, সেই একই সাজা আদ্রিতাকে দিতে পড়ালেখার একটু ক্ষতি করতে রাজি শোভা। ওর ডেডিকেশন দেখেই হয়তো খোদা মনিরা মেয়েটাকে জুটিয়ে দিয়েছে। মনিরা আদ্রিতার ক্লাসেই পড়ে। লুকিয়ে চুরিয়ে আদ্রিতাকে দেখতে চেয়ে ওকে নজরে আসে। একটু চুপচাপ ধরনের মেয়ে, একা একা ক্লাসের পিছনের দিকে বসে থাকে। লুকিয়ে চুরিয়ে আদ্রিতার কায়সারকে দেখে। 2 দিন দেখে ওকে ধরল শোভা। হাই মনিরা, আমি শোভা, ফার্স্ট ইয়ার IB এর ডিপ। একটা কথা জিজ্ঞেস করব? মনিরা তার লম্বা বেনি পেছনে ঠেলে দিয়ে বাচ্চাদের মতো নাকি গলায় বলে, তুমি জুনিয়র হয়ে আমার নাম ধরে বললে কেন? শোভা হেসে উত্তর দিল, ইউনিতে জুনিয়র হলেও আমরা ব্যাচমেট। 1 বছর লস আছে আমার। ও তাহলে ঠিক আছে, বলো কি বলবে। তুমি কি কাউসারকে লাইক করো? মনিরার গালে লালিমা। খানিকটা তুতলে জানতে চাইল, তোমাকে কে বললো? দেখেছি আমি। মনিরা মন খারাপ করে শোভার পাশে বসলো। আমি পছন্দ করলে কি হবে? ও তো ফিরেও তাকায় না আমার দিকে। একটা কাজ করবে আমার? আশা করি কয়েকদিনের মধ্যে কায়সার তোমার সাথে কথা বলবে। মনিরার চোখ চকচক করে। সত্যি? কি কাজ বলো তো? বেশি কিছু না, আদ্রিতার দিকে নজর রাখবে। ও কখন কোথায় যায়, কার সাথে কথা বলে, এসব আমাকে জানাবে। পারবে না? ব্যাস এইটুকু? শোভা মাথা নাড়তেই মনিরা খুশি হয়ে হাসলো। খুব পারবো। গুড গার্ল। আমি তাহলে আর আসবো না। তুমি কিন্তু আমাকে জানাতে ভুলো না। ওর সব অ্যাক্টিভিটির খবর দেবে আমাকে, ওকে? মনিরা মাথা দোলায়। দেবো, ভেবো না একদম। কিন্তু আমার কথা হলো, আদিত্যকে নজর রাখলে কাইসার কেন কথা বলবে আমার সাথে? বলবে। তুমি শুধু আমার কাজটা করো, একদিন পরেই রেজাল্ট পাবে। ওকে। এরপর থেকে ফোনে নিয়মিত আদ্রিতার আপডেট পাচ্ছে শোভা। ভার্সিটিতে সারাক্ষণ সহপাঠী কাম প্রেমিক কায়সারের সাথে থাকে আদ্রিতা। ইদানিং রেগুলার হলে থাকছে। 3 দিন ক্লাস শেষে ঢাকায় যায়। কোনো রাতে হলে ফেরে, কোনো রাতে ফেরে না। সেদিন মনিরা জানালো কায়সারের সাথে নাকি তুমুল ঝগড়া হয়েছে আদ্রিতার। দুজন একে অপরের সাথে কথা বলছে না। শুনে মুচকি হেসেছে শোভা। আসল মুভিটা কখন মুক্তি পাবে সেই অপেক্ষায় তর সইছে না ওর। দিনক্ষণ জানে না বলে মনের মধ্যে সর্বদাই আকুলি বিকুলি হয়। উফ, অপেক্ষা কবে ফুরাবে? রবিবার সকালের ক্লাসটা ক্যান্সেল হয়েছিল বলে ঘুমিয়েছিল শোভা। তার সেই ঘুম ভাঙল হিমেলের ফোন পেয়ে। এই শোভা, তোমার ফিল্মে শুটিং হচ্ছে আর তুমিই নেই? এটা কোনো কথা হলো? চিত্রগ্রহণ না করলে সবাইকে ফিল্ম দেখাবে কি করে?
ঘুমন্ত শোভার ব্রেনও বুঝি ঘুমিয়েছিল, তাই সে না বুঝে বোকার মতো জানতে চাইল। কোন ফিল্ম ভাইয়া? বুঝিনি, কি বলছেন? এত বুঝতে হবে না, শিগগিরই ফুচকা চত্বরে চলে এসো। যে অবস্থায় আছো চলে এসো, দেরি করলে মিস করবে। কুইক। শোভা লাফ দিয়ে বিছানায় উঠে বসলো, নিজের কাপড়ের দিকে তাকালো। গেঞ্জি আর ঢোলা পাজামা পরে আছে। দ্রুত গতিতে একটা জামা গায়ে চাপিয়ে মোবাইল আর পার্স নিয়ে ছুটলো। মাথায় তখন হাজার রকম চিন্তা। হিমেল ফোন করেছিল মানে আদ্রিতা কেস। কি হতে পারে ঘটনা? কই মনিরা কিছু জানালো না তো? ও হাঁটতে হাঁটতে সাথে সাথে মনিরাকে ফোন লাগায়। কোথায় তুমি? আদ্রিতার খবর জানো কিছু? ক্লাসে ছিলাম, সকালে আদ্রিতাকে দেখলাম ক্লাস না করে তাড়াহুড়ো করে কোথায় যেন গেল। কাইসারকে কানে কানে কি যেন বলে গেল। শোনো, তাড়াতাড়ি কাইসরকে নিয়ে ফুচকা চত্বরে চলে এসো, আদ্রিতা আছে এখানে। হয়েছে কি? কাইসারকে কেন বলবো? ও আসবে কেন আমার সাথে? আদ্রিতার কথা বললেই আসবে, তাড়াতাড়ি এসো। আদ্রিতা তাড়াহুড়ো করে এসেছে, তার মানে কোনো ঝামেলা হয়েছে। উত্তেজনায় গা কাঁপে শোভার। ভাবনাগুলো ওকে যেন কারেন্ট শক দিচ্ছে। উত্তেজিত হয়ে এবার ছুটতে শুরু করলো। ফুচকা চত্বরের কাছাকাছি আসতেই দেখলো কিছু মানুষের জটলা। কি হচ্ছে এখানে? শোভাকে দেখে হাত নাড়ে হিমেল। হিমেলের পাশে দাঁড়াতেই দৃশ্যটা নজরে এলো। আরে, এ তো আদ্রিতা। কথা কাটাকাটি হচ্ছে একটা ছেলের সাথে। ছেলেটাকে দেখেই চিনল শোভা। এই ছেলেটাকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, মেসেজ করেছিল। তবে ছেলেটা মেসেজ সেন্ড করলেও কোনো অ্যান্সার দেয়নি, ফ্রেন্ড রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করেনি। আজ হঠাৎ চোখের সামনে ছেলেটাকে দেখে অবাক না হয়ে পারে না। কি যেন নাম ছেলেটার? ইসরাক। হ্যাঁ, ইসরাক। শোভা দ্রুত হাতে মোবাইলের ভিডিও অন করলো। ওই যে আরেক হিরো চলে এসেছে, এখন আসল অ্যাকশন শুরু হবে। হিমেল ওর কানে ফিসফিস করলো। শোভা হেসে দিল। কায়সারকে এসে দাঁড়াতে দেখলো। ওর পিছনে মনিরা আছে। কায়সার প্রশ্ন করে, আদ্রিতা, কি হয়েছে? উনি কি কে? একজন আমাকে খাবার দিল, তোমার সাথে নাকি উনি অশোভন আচরণ করছিল। আদ্রিতা কিছু বলার আগেই ইসরাক ওর সামনে এলো। আগে বলো তুমি কে? আমাদের মধ্যে নাক ঢুকাচ্ছ কেন? আপনি কে? এইভাবে ক্যাম্পাসে এসে গুন্ডামি করছেন, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের সাথে অশোভন আচরণ করছেন, আবার আমাকে প্রশ্ন করছেন। কায়সার কথা শুনে ইসরাক হো হো করে অট্ট হাসিতে দিল। আমি কে সেটা ওর কাছ থেকেই শোনো। আদ্রিতা বলো তো আমি কে? আদ্রিতা দৌড়ে এলো কায়সারের সামনে। কাইসার, তুমি চলে যাও, আমি ওর সাথে কথা বলে আসছি। তুমি ওকে চেনো? কায়সার অবাক হয়ে জানতে চায়। আচ্ছা, তাহলে এটাই তোমার ইউনিভার্সিটির নাগর? কি যেন নাম তোমার বাচ্চা? কাইজার, তাই না? ইসরাক প্রশ্ন করে। কায়সার মাথা দুলায়, ওকে দ্বিধান্বিত দেখায়। ইশরাক, খুব বেশি হচ্ছে কিন্তু। আদ্রিতা হুমকি দিল। আদ্রিতাকে সম্পূর্ণরূপে ইগনোর করে ইসরাক কায়সারের দিকে তাকিয়ে হাসল। তোমার সাথে ওর সম্পর্কটা কি? তাছাড়া আমার দুইজন একে অপরকে ভালোবাসি। ভালোবাসো? কায়সার মাথা দুলায়। ইসরাক একবার আদ্রিতাকে দেখলো, একবার কায়সারকে, তারপর আদ্রিতার দিকে তাকিয়ে জানতে চাইল, একসাথে কজনকে ভালোবাসো যায় দিতি? আদ্রিতা উত্তর দিল না। কায়সার বিরক্ত হয়ে প্রশ্ন করে, আপনি কে বলুন তো? উল্টাপাল্টা কথা বলছেন কেন ওর নামে? তার আগে বলো তোমার সাথে ওর কতদিন ধরে সম্পর্ক? তা জেনে আপনার কি? আদ্রিতা কে? উনি কি সম্পর্কে ওনার সাথে? কায়সার আদ্রিতার দিকে তাকালে আদ্রিতা মুখ লুকিয়ে অন্যদিকে তাকায়। ইসরাক হাসলো। ও বলবে না কিছু। আচ্ছা, আমি বলছি, আমার সাথে ওর অনেক দিনের সম্পর্ক, কিনা ইউনিতে চান্স পাওয়ারও আগে আদ্রিতা ভালোবাসে আমাকে, তাই না আদ্রিতা? কি যাতা বলছেন? এমন হতেই পারে না। আপনি আমাদের ক্যাম্পাসে এসে আমাদের মেয়ে নিয়ে বাজে কথা বলছেন, আর সেটা মেনে নিব আমি? এত সাহস? খুব হতে পারে, না হলে বলছি কেন? ইসরাক হাসলো। ওর হাসিটা কায়সারের সহ্য হলো না, যেমন আদ্রিতার নীরবতা সহ্য হচ্ছে না। প্রমাণ দেখান। কায়সার শক্ত কণ্ঠে বলল। ইসরাক আদ্রিতার দিকে তাকিয়ে বলল, প্রমাণ তো সামনে, পারলে ওর কাছেই জানতে চাও। আমি যদি ওর পরিচিত না হতাম তবে কি এত সময় এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম? সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি পাল্টে গেল। কিছু বুঝে ওঠার আগেই কায়সার ঝাঁপিয়ে পড়ল ইসরাকের উপর। ইসরাক বুঝে উঠতেই একটা যুদ্ধ শুরু হলো। ক্যাম্পাসের কয়েকটা ছেলেও কায়সারের সাথে যোগ দিয়ে ইসরাককে মারতে লাগলো। হিমেল ফিসফিস করলো,
দেখেছো কিভাবে আদ্রিতা ইশারা দিল কায়সারকে? ইসরাককে ওভাবে মার খেতে দেখে শোভা আটকে উঠল। হিমেল ভাই ছেলেটাকে মেরে ফেলবে ভাই, যান কিছু করেন, আদ্রিতা তো আবার বেঁচে যাবে। স্পটলাইট ওর দিকে থেকে সরে যাচ্ছে, ও পালানোর আগে ওকে ধরতে হবে ভাই, যান প্লিজ। সত্যি যাব? না গেলে আদ্রিতা পালিয়ে যাবে, দেখবেন আজই সবার সামনে সব ক্লিয়ার হতে হবে। ওর মুখোশ খোলার জন্য এর চেয়ে ভালো সুযোগ পাবেন না। তুমি বলছো যখন যাচ্ছি।